পরাণ সপিন গৌর করিলেন পা। নরহরিদাস ঠাকুর কার সঙ্গ চাইলেন? অন্তিমে যখন কথা এই গীতিকে তিনি অন্তিম টানলেন, তখন তিনি কার সঙ্গ চাইলেন? বলছেন, যিনি গৌর চরণে প্রাণ সমর্পণ করেছেন আমি তারই সঙ্গ কামনা করি। গোস্বামীগণ তাদেরই সঙ্গ করতেন, স্বজাতির সঙ্গ। স্বজাতি মানে ইষ্টকে যিনি হৃদয়ে ধারণ করেছেন তাদের সঙ্গই করতেন। ভাগবত কথা যারা আস্বাদন করে, যারা মহান ভাগবতের মুখনিসৃত ভগবানের কথা সঙ্গ করে, তারা স্বজাতি ছাড়া বিজাতির কখনো সঙ্গ করে না। মানে যেখানে গেলে ভক্তির মধ্যে সহজাত ভাব চলে আসবে, ওই সঙ্গ তারা করে না। তারা সর্বক্ষণ সেই সঙ্গই করে যাদের সঙ্গ করলে ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। তাই ভক্তবৃন্দ, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা প্রারম্ভ করেছিলাম, যে আজকে থেকে 15 বছর 20 বছর আগে এইভাবে ভাগবতের খুব একটা প্রচার সচরাচর দেখা যেত না। সেই দৃষ্টিকোণ দিয়ে যদি চিন্তা করি, আজকের দিনগুলোতে আমরা প্রায়শই ভাগবতের সঙ্গ করতেই পারি। কোথাও যদি বৈষ্ণব সেবা হয়, সেখানে দ্বিপ্রহরে ভাগবত হচ্ছে, কিংবা ভাগবত সপ্তাহ 3 দিন 5 দিন ভাগবত তো প্রায় লেগেই আছে। এত ভাগবতের সঙ্গ করে তারপরেও সেই ভাগবতকে হৃদয়ে ধারণ করতে পারি না। কি কারণ? এটা কি আমাদের সহজাত বৃত্তি নহে? আমরা কি ভাগবতটাকে একটু সহজভাবে নিজের রুচি অনুযায়ী ভাগবত থেকে কৃপা নেবার প্রয়াস করি না? অবশ্যই। নিজেই নিজেকে জিজ্ঞাসা করে দেখবেন, ঘুরিয়ে ফিরে ঠিক ওই জায়গাতেই আমরা সব শুনি, সব বুঝি, তারপরেও ছাড়তে পারি না। সেই মাতালের দশা কি? সেই মত্ত মাতাল। আমি প্রায় জায়গাতে এটা বলি, কারণ এই দোষটা আমার মধ্যে আছে, তো এই জন্য সাধু সঙ্গ করতে গেলে ওই মাতালের কথাটা বলি। কেন বলি? কারণ এটা আমি বলে আমি শুনবো, শুনে যদি আমার আত্মসংশোধন হয়। সেই মত্ত মাতাল সারা জীবন ধরে ওই মদ্যপান ছাড়া আর কিছু তার কাছে উৎকৃষ্ট বলে মনে হয় না। সে সারা দিন শুধু সুযোগ পেলেই মদ খায়। ঠিক আছে, এখন খায় তো খায়, খায় তো খায়, খেতে খেতে এমন হয়েছে একটা 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 করে প্রত্যেকটি শরীরের অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে। এমন অবস্থা যে সে মৃত প্রায়। এই অবস্থায় তার নিকটাত্মীয়রা ওই মাতালকে ধরে নিয়ে আসলেন এক ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে। এনে বললেন, ডাক্তারবাবু, আমাদের এই রোগীকে বাঁচাতে হবে। বলে, এ তো এমনি মরে আছে, এর কি বাঁচাবো? এ তো প্রায় মরেই আছে, শ্বাস চলছে কি চলছে না বোঝাই যায় না, এরে নিয়ে এসেছো, এরে আমি সুস্থ করব? বলছে, ডাক্তারবাবু একটু চেষ্টা করে দেখুন না, যদি বাঁচানো যায়। ডাক্তারবাবু একটু দেখলেন না, শ্বাস বইছে, তার মানে বেঁচে আছে। আচ্ছা, একটু দেখি চেষ্টা করে। এখন ডাক্তারবাবু প্রচুর সেবা যত্ন করলেন। চেষ্টা বলতে একদম চরম চেষ্টা করলেন। এত সেবা যত্ন করলেন, ধীরে 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 ধীরে
সেই মাতাল লোকটি, প্রায় মৃত ব্যক্তিটি আবার সুস্থ হয়ে গেল, পুনরায় জীবন ফিরে পেল। প্রায় সুস্থ, এই দেখে ডাক্তারবাবু চিন্তা করলেন, বহুদিন তো আমার কাছে রেখেছি, এখন তো বেটা সুস্থ হয়েছে, এখন তার বাড়ির লোকের কাছে পৌঁছে দিই। বাড়ির লোকদের খবর দিলেন যে তোমাদের রোগীকে এসে নিয়ে যাও, রোগী সুস্থ প্রায়। এখন সবাই এসেছেন, এসে ডাক্তারবাবুকে খুব প্রণাম আদি করছেন, আপনি ভগবানের মতো আমাদের আত্মীয়কে এইভাবে সুস্থ করে দিলেন, কত প্রশংসা হচ্ছে ডাক্তারের। নিয়ে যাবেন রোগীকে, তো ডাক্তারবাবু বলছেন দাঁড়াও, নিয়ে তো যাবে, আমি যাবার বেলায় ওরে কিছু শিক্ষা দিয়ে তারপরে ছাড়বো। এখন ডাক্তারবাবু রোগীকে নিয়ে বসলেন, দেখ বাবা, আজকে তোর আত্মীয়রা এসেছে, তোরে নিয়ে যাবে, তো যাবার বেলায় তোকে কিছু মন্ত্র দিচ্ছি আমি। বলে বলুন ডাক্তারবাবু। বলে এই যাত্রায় যে তুই বেঁচে গেলি, এতে আমার কোনো কর্তৃত্ব না, ভগবান তোকে বাঁচিয়ে দিলেন। তবে আর যদি তুই ওই বদ অভ্যাসের মধ্যে লিপ্ত থাকিস, আর যদি কখনো নেশা গ্রহণ করিস, আবার যদি মদ্যপ পান করিস, তাহলে কিন্তু আর তোকে বাঁচানো যাবে না, ওটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। বলে ডাক্তারবাবু মদ খাবো না তো খাবো কি? মানে তার কাছে মদই হচ্ছে উৎকৃষ্ট, এটা বাদ দিয়ে অন্য কিছু খাওয়া যায়? এটা বাদ দিয়ে অন্য কিছু খেয়ে থাকা যায় বুঝি? বলছে ডাক্তারবাবু মদ ছেড়ে যাবো তো খাবো কি? বলে বেশি বেশি করে দুধ খাবি। দুধ খাবি, দুধ খেলে কি হয় ডাক্তারবাবু? বলে দুধ খেলে এই যে এতকাল ধরে মদ খেয়ে খেয়ে শরীরটাকে নষ্ট করে ফেলেছিস, দুধ খেলে করে প্রত্যেকটি অঙ্গ আবার পুষ্টি লাভ করবে, তুই সতেজ হয়ে যাবি, স্নিগ্ধ হয়ে যাবি, পুরো সুস্থ হয়ে যাবি, আর কোনদিন যেন মদ খাবি না। বুঝেছিস তো? বলে হ্যাঁ ডাক্তারবাবু বুঝেছি। আচ্ছা কি বুঝেছিস বল দেখি, কি করবি বাড়িতে গিয়ে? বলে ডাক্তারবাবু বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। কেমন বুঝা বুঝেছে। ডাক্তারবাবু ময়নার মতো করে তারে সুন্দর করে বোঝালেন, বাবা আর কোনদিন মদ খাবি না, দুধ খাবি, দুধ খেলে তুই সুস্থ থাকবি সারা জীবন। জিজ্ঞাসা করলেন বুঝেছিস? হ্যাঁ ডাক্তারবাবু বুঝেছি। বলে কি বুঝেছিস? বলে বুঝেছি বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। বলে মানে? বলে না তুমি তো বলেছো মদ খেলে শরীর খারাপ হবে আর দুধ খেলে শরীর ভালো হবে। তা মদ খেয়ে একটু যদি খারাপ হয়ে যায় সমস্যা কি? দুধ খেয়ে আবার ঠিক করে ফেলবো। আমরাও বোধহয় ওই মাতাল রোগীর মতো আমাদের অবস্থা। আমরা এটাও ছাড়বো না, আবার ওটাও লাগবে। চব্বচে লেহ পেহ, বলে এটারে ছাড়া যায় ছোটবেলা থেকে? হ্যাঁ, আবার কেউ কেউ তো এমন আছে ওটা ছাড়া তো কোনো বিষয় না মহারাজ, কিন্তু কি করব, সমাজে থাকতে হয় তো, শ্বশুর বাড়ির লোক কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমি যে অফিসে চাকরি করি, অফিসে আমার নষ্ট হয়ে যাবে, কত কত অজুহাত। কিন্তু যার হৃদয়ে আত্ম উপলব্ধি হয়েছে, যে নিজের প্রয়োজনটাকে জানতে পেরেছে, আমাদের প্রথম দিন শুরুটাই এই ভাষা দিয়ে হয়েছিল যে আমাদের প্রথম নির্ধারণ করতে হবে হোয়াট ইজ আওয়ার নিড, আমাদের প্রয়োজনটা কি। যখন একটা জীব অনুভব করতে পারবে যে তার প্রয়োজন ভগবত ভক্তি, তার প্রয়োজন গোলক বৃন্দাবন, তখন তো সে নিজের পরিবর্তন করবার জন্য পাগল হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত এটা হৃদয়ে না আসবে,
ওই দুধও খাবো, মদও খাবো। তা এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করে, যারা সঙ্গ করে না তাদের কথা, তারা তো এটা শুনলই না, বুঝলই না, তো তাদের আর কি। অন্তত যারা সঙ্গ করতে আসে, সাধু সঙ্গ করে, ভাগবতের সঙ্গ করে, তাদের মধ্যেও যদি এই দুই বৃত্তি থাকে, সুরুচি আর সুনীতি, তাহলে তো হবে না। সুরুচিকে ভগবত কার্যে লাগাতে হবে, রুচি থাকতে হবে। রুচি না থাকলে আপনি আপনার ঠাকুরের সেবা করতে পারবেন না। আপনার ভেতরে সেই রুচি থাকতে হবে যে সকালবেলা সুন্দর সুন্দর সুগন্ধি ফুলগুলো বেছে বেছে রাখবো, ঠাকুরের মালা তৈরি করব, এমন মালা দেব যে ঠাকুর অনেক বেশি আমার প্রতি প্রসন্ন। রুচি থাকতে হবে, কিন্তু রুচিটাকে দেহ থেকে সরিয়ে আত্মার দিকে নিয়ে যেতে। অনেকে মনে করে যে না না, এটা না থাকলেই ভালো ছিল, কাম ক্রোধ যদি না থাকতো তাহলে ভালো ছিল। একদম মিথ্যা কথা। ষড়রিপু থাকতে হবে, কিন্তু এটাকে শুধু টার্ন আউট করতে হবে। এখন এটা দেহের সুখ ভোগের মধ্যে লেগে আছে। এই সম্পূর্ণ ষড়রিপু দেহের সুখের সর্বক্ষণ অভিলাষী। এটাকে এই দিক থেকে সরিয়ে আপনি ভগবত সুখের দিকে নিয়ে যেতে হবে। তমেব শরণং গচ্ছো সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আর কিছু বলার থাকে? ভগবান এই যে শব্দগুলো বললেন, এরপরে কি ভগবানের আর কিছু বলার বাকি থাকে? হে অর্জুন, তমেব শরণং গচ্ছো সর্বভাবেন ভারত। তুমি তোমার সমস্ত কুটি নাটিকে পরিত্যাগ করে তার শরণাপন্ন হও। তৎপ্রসাদা মানে তার কৃপা, তার আশীর্বাদ তোমার প্রতি বর্ষিত। আর তার কৃপা, তার আশীর্বাদ যখন তোমার প্রতি বর্ষিত হবে, তৎপ্রসাদাৎ পরাং শান্তি। তার প্রসাদ হলে, তার আশীর্বাদ প্রাপ্ত হলে পরম শান্তি লাভ করবে, যে শান্তি জগতে নাই। তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। যে স্থানের কোনোদিন পতন হয় না, যে স্থান নিত্য শাশ্বত, সেই গোলক বৃন্দাবন তুমি প্রাপ্ত হবে। তার চরণে শরণাপন্ন। তার শরণাপন্নটা কেমন হতে হবে? ওই দুধ আর মদের মতো হলে তো হবে না। যেটাকে ত্যাগ করার কথা শাস্ত্রে বলছেন, সেটাকে ত্যাগ করতে হবে। প্রতিকূলকে ত্যাগ, অনুকূলকে গ্রহণ। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর অত্যন্ত স্নেহভাজন, কৃপাভাজন। আমরা কত অজুহাত দেখাই যে আমাদের সংসারের মধ্যে থেকে এটা অত কঠিন সম্ভব না। আবার এমন গোসাইরাও আছেন, এমন গুরুদেবরাও আছেন, তারা এই বার্তাও বলেন ব্যাসাসনে বসে যে গৃহস্থদের জন্য ছাড় আছে। কোথা থেকে তারা এটা পেয়েছেন বা কোন শাস্ত্রে লেখা? আমরা তো আসলে অত শাস্ত্র টাস্ত্র পড়ি নাই, তবে যতটুকু পড়েছি এর মধ্যে কোথাও পাইনি যে গৃহস্থদের জন্য এক রকমের শাসন ব্যবস্থা, আর যারা গৃহত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের জন্য অন্য রকমের ধর্মের শাসন ব্যবস্থা। বলেন যে দেখো, আমরা গৃহের মধ্যে আছি, সংসারের মধ্যে থেকে ওই সারাদিনে একটু গোবিন্দকে ডাকলেই হবে। এখন গুরুদেব যদি এই কথা বলে, তাহলে তো একদম সোনায় সোহাগা। গুরুদেব বলছেন, যে কোনো সময় গুরু দোহাই দেবে, বলে আমার গুরুদেব বলছেন, আপনি কি আমার গুরু চাইতে বড় হয়েছেন নাকি? আর সত্যি তো তাই, আমি তো তোমার গুরু চাইতে বড় না। তাহলে এই রকম যদি গুরুদেবের মুখ থেকে ভাষ্য হয়, তাহলে আমার আত্মসংশোধন কি করে হবে?
আমাদেরকে যে বলছেন কৃষ্ণ ভক্ত চতুর, অন্য কাউকে চতুর বলেননি। ও সমাজের 10টা 5টা লোককে ঠকিয়ে বড় লোক হয়েছে, বিশাল বড় নিজেকে চালাক ভাবছে, এদেরকে শাস্ত্রের চালাক বলেনি, বলছে মহামূর্খ বোকা। সে ভাবছে আমি কি না করে ফেলেছি, কিন্তু সে জানে না এর পরিণতি কি। পালানোর পথ নাই, জম আছে পিছে। চালাক একমাত্র সেই ব্যক্তি যে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তকেই শাস্ত্রে চালাক বলেছেন। তাহলে আমি চালাক, এটা কি চালাকের নমুনা যে আমার কানে কেউ এইভাবে বুঝিয়ে দিল আর আমি এটাকেই মেনে নিলাম যে বাবা সংসারে আছে, সারাদিনে সব কাজ টাজ করে একটু ঠাকুরকে ডাকলেই হবে। আবার বলে কি জানেন, বলে সংসারী মানুষের কর্মই ধর্ম। এটা খুব বেশি বলতে শোনা যায়, কর্মই ধর্ম। সত্যি তাই, কর্মই ধর্ম, কিন্তু কর্মেরও তো বিভাজন করেছেন না। কর্ম অকর্ম বিকর্ম বলেননি এগুলোর কথা। আমি যে শুধু বলে দিলাম কর্মই ধর্ম, সারা দিন দেহের কর্ম করলাম, সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কেবল নিজের দেহ সুখের চিন্তা করলাম, আর এই অনুযায়ী কর্ম করলাম, আর বলছি কর্মই ধর্ম। এটা সম্পূর্ণ কপটতা ছাড়ার কিছু নেই। নিষ্কপট ভক্তরা তো কখনো এটা বলতেই পারে না, এটা ভাবতেই পারে না। তার তো নিরন্তর ভগবানের কাছে একটাই প্রার্থনা, কত জন্মের অপরাধী আমি, এই দেহে কত জন্মের পাপ জড়িয়ে আছে, প্রভু কৃপা করে আমাকে এখান থেকে মুক্ত করে তোমার চরণ সুধা দিয়ে আমাকে অভিষিক্ত করো। এটা হয় একটা ভক্তের প্রার্থনা ভগবানের কাছে। আর আমরা সবকিছুর মধ্যে থাকবো, আবার ওটাও